বিউলি ডালের বড়ির সাথে ডাঁটা আলু বেগুন পটল দিয়ে যদি এইভাবে ঝোল রান্না করা যায় সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই গরম গরম ঝোল দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি বেগুন আলু পটল আর বেশ কতগুলো সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। আর সব কিছু কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ডাঁটাগুলোর একটু হালকা খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে বেশ কতগুলো বিউলি ডালের বড়ি নিয়ে নিয়েছি। এখানে সজনে ডাঁটার বদলে আপনারা বাঙাল ডাঁটা কিংবা লাল ডাঁটাও কিন্তু দিতে পারেন, ঘরে যদি সজনে ডাঁটা না থাকে। এখানে কড়াই দিয়ে দিয়েছি খানিকটা রিফাইন তেল, আর ওই তেলের মধ্যে আমি এবার এই বিউলি ডালের বড়িগুলো একটু হালকা লাল করে ভেজে তুলে নেব। দেখুন বড়িগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আর এই বড়িগুলো এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সর্ষে তেল, আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে আর সামান্য একটু জিরে। আর এই জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি একে একে সবজিগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম আলু আর পটল আর আলুটাকে হালকা একটু ভেজে নেব। হালকা খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো দিয়েও কিন্তু আবারও নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নেব। এইভাবে যদি ডাঁটা আলু বেগুন আর পটল দিয়ে ঝোল বানানো যায় সেটা কিন্তু সত্যি খেতে দারুণ লাগে। আর এইভাবে ঝোল রান্না করে আপনারা কে কে খেয়েছেন বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি কেউ না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার এইভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। সবজিগুলো আগে একটু লবণ ছাড়াই খানিকক্ষণ ভেজে নেব, তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে কিন্তু আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেব। লবণ হলুদ দেওয়ার পরে গ্যাসের জোর মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে সবজিগুলোকে কিন্তু ঘন ঘন নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যতটুকু আমি এই ঝোল বানাতে চাই সেই পরিমাণ করে আমি জলটা কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারাও যতটুকু ঝোল বানাতে চান একটু আন্দাজ করে দিয়ে দেবেন। জলটা দেওয়ার পরে আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ঢেকে দেব। বেশ খানিকক্ষণ ঢেকে দেওয়ার পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার কিন্তু গ্যাসের জোরটা একেবারে কিন্তু কমিয়ে দেব। খানিকক্ষণ কমিয়ে দিয়ে কিন্তু আমি এইভাবে ঝোলটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। এইভাবে কিন্তু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে আর তেলে জলে মিশিয়ে দিতে হবে। এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু কিছুক্ষণ সময় পর আমি ডালের বড়িগুলো দেব আর বড়িতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। এবার খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ভাজা মশলা। আর এখানে আমি এই ভাজা মশলাটা জিরে শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এই গুঁড়ো মশলাটাই দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচ মতো এই ভাজা মশলার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ, যেহেতু একটু হলুদটা কম কম লাগছিল তাই হলুদটা দিয়ে দিলাম। তবে লবণ হলুদ ঝাল সবসময় কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। এবার খানিকক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কিন্তু লবণটা টেস্ট করে নিলাম। লবণটা একটু কম ছিল তাই এখানে আরও কিছুটা পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এইভাবে লবণ হলুদ দেওয়া হয়ে গেলে কিন্তু মাঝে মাঝে ঘন ঘন হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে। আর আমি কিন্তু আবারও একবার ঝোলের ঝাল লবণটা টেস্ট করে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু কিন্তু একেবারেই পারফেক্ট আছে। আর নামানোর আগে দিয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডালের বড়ি। এই বড়িগুলো কিন্তু খুব একটা বেশি জাল খায় না, তাই আমি ঝোলটা রেডি করে নিয়ে একেবারে নামানোর আগের মুহূর্তে দিচ্ছি। ডালের বড়িগুলো কড়াইয়ের মধ্যে দেওয়ার পর কিন্তু আমি খুন্তি দিয়ে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, যাতে ঝোলটা খুব ভালোভাবেই ডালের বড়ির মধ্যে ঢুকে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে এসেছে ঝোলটা। আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে, আর ডালের বড়িগুলো কিন্তু ফুলে বেশ বড় হয়ে গেছে। এই ডাঁটা আলু বেগুন পটল বড়ি দিয়ে ঝোল কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এটাকে একটু পর একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। আর কেমন লাগলো আজকের এই সিম্পল রেসিপি ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। ঝোলটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর লাগছে এটা কিন্তু খেতেও ঠিক ততটাই টেস্টি। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার বানানো রেসিপি ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। তো বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। আর ভিডিওটা এতক্ষণ সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা।